সবাইকে স্বাগতম ক্লাস মডিউল 14 তে। আজকের ক্লাসে আমরা দেখব ক্যানভা প্রো এর সাহায্যে কিভাবে অডিও, ভিডিও এবং অ্যানিমেশন ক্রিয়েট করা যায়। এই ভিডিওর মাধ্যমে আমরা কোনো একটি প্রেজেন্টেশন অথবা বিভিন্ন ধরনের ইমেজকে অ্যানিমেটেড করব, সেখানে আমরা অডিও সেট করব এবং সাথে সাথে সেটিকে কিভাবে একটি ভিডিওতে রূপান্তর করতে হয়, দেন এটা কিভাবে ডাউনলোড করতে হয়, এই কাজগুলো শিখব। এই ক্লাসের মাধ্যমে মূলত আমরা যা শিখব, এটা ব্যবহার করে আমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়ার জন্য বিভিন্ন ধরনের পোস্ট ক্রিয়েট করতে পারবো। ইভেন বায়ারদের রিকোয়ারমেন্ট অনুযায়ী বিভিন্ন ভিডিও, সেটা প্রোডাক্টের প্রমোশন ভিডিও হতে পারে, প্রোডাক্ট ভিডিও হতে পারে, সেগুলো তৈরি করা শিখবো। আর এখানে যে আমরা অডিও, ভিডিও অথবা যে স্লাইড গুলো ব্যবহার করব, ইমেজ গুলো ব্যবহার করব, সেগুলো সবগুলোই কপিরাইট ফ্রি থাকবে। সুতরাং আমরা এইগুলো সব প্ল্যাটফর্মে ব্যবহার করতে পারবো। তো আমি প্রেজেন্টেশন করার জন্য যে একাধিক ইমেজ থাকে, স্লাইড বলা হয় যেগুলোকে, এই ধরনের ইমেজগুলো নিব, দেন সেইগুলোকে বিভিন্ন ধরনের অ্যানিমেটেড করব অ্যানিমেশন দিয়ে। এরপর সেটাতে অডিও সেট করব অর্থাৎ সাউন্ড সেট করব, দেন এটা MP4 বা ভিডিও আকারে এটিকে ডাউনলোড করব। এটি করার জন্য আমরা প্রথমে আসবো ক্যানভা প্রোতে। ক্যানভা প্রোতে আসার পরে আমরা সরাসরি আসবো যে প্রেজেন্টেশন, এইখানে আমি প্রেজেন্টেশনে ক্লিক করছি। প্রেজেন্টেশনে ক্লিক করার পরে আমরা নিচ দিকে প্রেজেন্টেশনের বিভিন্ন ধরনের টেমপ্লেট পাবো। অনেক টেমপ্লেট রয়েছে। এই টেমপ্লেট গুলোর মধ্য থেকে আমরা কি ধরনের প্রেজেন্টেশন করতে চাই সেটাকে সিলেক্ট করব, অথবা আমরা নিজেরাই, যে ইতোমধ্যে আমরা দেখেছি এক একটা ইমেজকে কিভাবে ডিজাইন করতে হয়, আমরা এইভাবে একাধিক ইমেজকে পেজ আকারে, একটি দুইটি করে পেজ আকারে ডিজাইন করেও সেটাতে আমরা অ্যানিমেশন, অডিও সেট করা এবং ভিডিও আকারে ডাউনলোড করতে পারি। তো আমরা একটু শর্টকাটে এখান থেকে প্রেজেন্টেশনের টেমপ্লেট চুজ করে নিব, দেন ওইটা অ্যানিমেটেড এবং অডিও, ভিডিও আকারে প্রকাশ করব। তো আমি প্রেজেন্টেশন থেকে বেছে নিচ্ছি এইটা। এই প্রেজেন্টেশনটাকে আমরা অ্যানিমেশন করে, সাউন্ড অ্যাড করে একটি ভিডিও আকারে ডাউনলোড করব। এটা মূলত স্টুডেন্টস গাইড টু লার্নিং ফ্রম হোম, এই নামে একটা প্রেজেন্টেশন অলরেডি ক্যানভাতে টেমপ্লেট আকারে তৈরি করা রয়েছে, যেখানে 9টা পেজ রয়েছে। আমরা নিজেরাও কিন্তু এই ধরনের অনেক সুন্দর সুন্দর পেজ ডিজাইন করা অলরেডি শিখেছি। সুতরাং আমরা যে কোনো বিষয়ের উপরে একটা প্রেজেন্টেশন তৈরি করতে পারবো, সেগুলোকে অ্যানিমেশন এবং সাউন্ড অ্যাড করতে পারবো। তো আমাদের প্রেজেন্টেশন অটোমেটিকলি ক্যানভা তৈরি করাই রয়েছে। আমরা যে শুধু এটাতেই কিভাবে অ্যানিমেশন করতে হবে, অডিও সেট করতে হবে, এগুলো দেখবো। আমাদের এখানে টোটাল 9টি পেজ রয়েছে, যে আমরা এখানে ওই প্রেজেন্টেশনে ক্লিক করার সাথে সাথে ওই 9টি পেজ রয়েছে। এখানে অ্যাপ্লাই টু অলে ক্লিক করার অর্থ হলো এখানে সব পেজগুলোই আসবে, অটোমেটিকলি এসেছে। এখান থেকে আমরা যে পেজে ক্লিক করব সেই পেজটা আমাদের এখানে শো করবে। এরপর এখানে আমরা ওইগুলো মডিফাই করব। আমরা প্রথম পেজে আসছি, আসার পরে এখানে আমরা লেখা দেখতে পাচ্ছি। আমরা লেখাগুলোকে চেঞ্জ করা বা ছোট বড় করা, এরপর যে কার্টুন গুলো রয়েছে সেগুলোকে আমরা ছোট বড় এবং স্থান পরিবর্তন, এই কাজগুলো করে নিতে পারি। আমরা জাস্ট শুধু এগুলোই সেম থাকবে, এগুলো আমরা জাস্ট শুধু অ্যানিমেশন তৈরি করব। অ্যানিমেটেড করার জন্য আমরা প্রথমে লেখাকে অ্যানিমেশন করতে চাই। আমরা লেখাকে প্রথমে সিলেক্ট করে নিব, দেন আমরা একেবারে উপরের দিকে আমরা দেখতে পাচ্ছি বোল্ড ইটালিকের যে অপশনগুলো, ফন্ট, এরপর লেখার সাইজ কেমন হবে, এই অপশনে এসে ঠিক শেষের দিকে আমরা অ্যানিমেট দেখতে পাচ্ছি। আমরা অ্যানিমেটে ক্লিক করব। এরপরে আমরা অ্যানিমেশনের জন্য অপশন পাচ্ছি, যার শুধু আমরা এগুলোতে মাউস ধরলে দেখতে পাবো যে ওইগুলো কি ধরনের অ্যানিমেটেড হবে। হ্যাঁ, তাহলে আমরা এখান থেকে যা শুধু সিলেক্ট করব, দেন ক্লিক করব, তাহলে এটা ওই ধরনের অ্যানিমেশন হয়ে যাবে। এরপর যদি আমরা মনে করি যে আমরা এই পাশে যে ইলাস্ট্রেশন রয়েছে কার্টুন আকারে, সেগুলোকে অ্যানিমেট করতে চাই, আমরা তিনটাকে তিন ধরনের অ্যানিমেশন করতে পারি, অথবা তিনটাই যদি আমরা সিলেক্ট করে নিই
সেই ক্ষেত্রে আমরা এক ধরনের অ্যানিমেশন দিয়ে দিতে পারি তিনটার উপরেই, যে অ্যানিমেট, সিলেক্ট করার পরে অ্যানিমেটে আসবো। এরপর একইভাবে এখানে আমরা যদি ধরি মাউসটা, তাহলে আমরা দেখতে পাবো কোন ধরনের অ্যানিমেটেড হবে, আমরা সেইটাতে ক্লিক করব। হ্যাঁ, এখানে অনেক ধরনের রয়েছে, আমরা এখান থেকে জাস্ট সিলেক্ট করে দেব। ওকে, আমি এটাই সিলেক্ট করলাম। তাহলে আমাদের প্রথম পেজের জন্য অ্যানিমেশন শেষ। ঠিক একইভাবে আমরা এখানে যতগুলো পেজ রয়েছে সবগুলোই অ্যানিমেশন প্রথমে করে নিব। আমি লেখাটুকুকে অ্যানিমেশন করে নিচ্ছি, এখান থেকে ইচ্ছা মতো অ্যানিমেশন করে নিচ্ছি। এখানে অনেক অপশন রয়েছে কি ধরনের অ্যানিমেশন হবে, শুধু ক্লিক করে ওকে, আমি পরের পেজে যাচ্ছি। দেন লেখাটা অর্থাৎ ফন্ট গুলো একইভাবে আমরা সব পেজে বিভিন্ন ধরনের অ্যানিমেশন সেট করে নিব এখান থেকে। আমি পুরো পেজগুলোতে বিভিন্ন ধরনের অ্যানিমেশন সেট করে নিচ্ছি। দেন আমরা পরের অপশনে আসব। আর আমরা এই ধরনের স্লাইড কিন্তু নিজেরা তৈরি করতে পারবো। ইতিমধ্যে আমরা দেখেছি কিভাবে একটা পেজ ডিজাইন করতে হয়। এছাড়াও আমরা ক্যানভা প্রোতে অটোমেটিকলি এই ধরনের অনেক টেমপ্লেট পাবো, সেখান থেকেও আমরা সিলেক্ট করে নিতে পারবো আমাদের ডিজাইনটি। ওকে, তাহলে আমরা প্রথমে একটি প্রেজেন্টেশন বা একাধিক ইমেজ চুজ করে নিয়েছি। দেন সেইটাতে প্রত্যেকটিতে আমরা বিভিন্ন ধরনের অ্যানিমেশন অ্যাপ্লাই করেছি। আচ্ছা, এরপরে আমরা এই অ্যানিমেশন সহ সকল ইমেজের ওপরে একটি সাউন্ড অ্যাড করতে চাই, একটি অডিও দিয়ে দিতে চাই। এই ইমেজগুলো অ্যানিমেটেড হবে, সাথে সাথে একটি সাউন্ড বাজবে। তো আমরা সাউন্ড বা অডিও অ্যাড করার জন্য আসবো একেবারে বাম সাইডে, যেখানে যে টেমপ্লেট এলিমেন্টস আপলোড রয়েছে, এখান থেকে আমরা নিচের দিকে আসলে দেখতে পাবো অডিও। অডিও ভিডিও এই অপশনগুলো প্রথম অবস্থায় কিন্তু আসবে না, সাধারণত ফটোস পর্যন্ত অথবা টেক্সট পর্যন্ত আসবে। যে টেমপ্লেটস এলিমেন্টস আপলোড টেক্সট এই পর্যন্ত আসবে, অথবা ফটোস পর্যন্ত আসবে। আমাদেরকে অডিও ভিডিও গুগল ম্যাপস লোগোস এই অপশনগুলো অ্যাড করে নিতে হবে। আমরা এইগুলো অ্যাড করার জন্য আসবো মোর। এই যে মোরে ক্লিক করলে দেন এইখানে কিন্তু আসবে মূলত অডিওর অপশন আসবে, ভিডিও আসবে, গুগল ম্যাপস আসবে, যেমন এখানে কিন্তু আছে অলরেডি। যেমন এই যে ইউটিউব রয়েছে, এই যে গুগল ম্যাপস, এই যে ইমোজি, বিভিন্ন ধরনের অপশন রয়েছে, ফেসবুক, ফ্লিকার, এই ধরনের অনেক রয়েছে। হ্যাঁ, তো এইখান থেকে আমরা যেটাতে ক্লিক করব ওইটা এইখানে চলে আসবে। তার মানে হলো অডিওটা এইখানে ছিল, আমি ওইটাতে ক্লিক করেছি বিধায় এখানে মেনু আকারে এখানে চলে এসেছে। এই মেনু থেকে আমরা যদি অডিওতে ক্লিক করি তাহলে আমরা বিভিন্ন ধরনের অডিও পেয়ে যাব। আর প্রথম অবস্থায় আমাদেরকে মোড়ে আসতে হবে, মোড় থেকে এখান থেকে অডিও সিলেক্ট করতে হবে। ওকে, আমি অডিওতে ক্লিক করছি। অডিওতে ক্লিক করার পরে আমরা কি ধরনের অডিও এখানে ব্যবহার করব, সাউন্ড ব্যবহার করব, এখানে অপশন রয়েছে, সেইগুলোতে ক্লিক করলে ওই ধরনের অডিও এখানে আসবে। আমরা এখান থেকে যে অডিওটা ব্যবহার করতে চাই জাস্ট শুধু আমরা সেটাতে ক্লিক করলেই হবে, অথবা আমরা এইখানে ক্লিক করে ওই অডিওটা শুনে নিতে পারবো যে এটা কি ধরনের অডিও। আমি ক্লিক করেছি, ওই অডিওটার সাউন্ড আমি শুনতে পাচ্ছি, এটা কি ধরনের অডিও। আমরা এখানে ক্লিক করে প্রথমে যাচাই করে নিতে পারি যে আমরা কোন ধরনের অডিওটা এখানে সেট করতে চাই, জাস্ট শুধু এখানে ক্লিক করলেই হবে। ঠিক আছে, অথবা আমরা এই যে উপরে যে বিষয়গুলো রয়েছে যদি হ্যাপিতে ক্লিক করি তাহলে ওই সংক্রান্ত অডিও এখানে চলে আসবে। আমরা জাস্ট শুধু এখানে ক্লিক করব, দেন একটু শুনে নিব। ঠিক আছে, আচ্ছা, এখন আমরা এখানে অডিও সেট করব যেভাবে, আমরা জাস্ট শুধু অডিওর উপরে এখানে এসে ক্লিক করব।
এখানে ক্লিক করলে জাস্ট এখানে প্লে হবে, আমরা শুনতে পাবো। এখানে ক্লিক করলে আমাদের মূল যে স্লাইড গুলো রয়েছে সেখানে অ্যাড হয়ে যাবে। আমি এখানে ক্লিক করছি। এখানে ক্লিক করার সাথে সাথে এই যে নিচে অডিওটি সেট হয়েছে, এই যে উপরে আমরা দেখতে পাচ্ছি অডিও। ঠিক আছে, আমাদের ঠিক এই পর্যন্ত অডিওটুকু লাগবে এই কয়েকটা স্লাইডের জন্য। এখান থেকে আমরা অডিওটা অফ রাখছি। তাহলে জাস্ট শুধু অডিওতে ক্লিক করলেই আমাদের যে স্লাইডগুলো রয়েছে, যে পেজগুলো রয়েছে একাধিক, সেই পেজের জন্য কতটুকু অডিও লাগবে সেই পর্যন্ত আমরা এখানে দেখতে পাচ্ছি। তাহলে আমরা অ্যানিমেশন করে নেওয়ার পরে জাস্ট অডিওতে আসবো। অডিও থেকে আমরা প্রথমে চয়েস করে নেব কোন ধরনের অডিও সাউন্ড আমরা অ্যাড করতে চাই, দেন জাস্ট শুধু ওই অডিওতে ক্লিক করব, আমাদের স্লাইডগুলোতে অডিও অ্যাড হবে। ওকে, এরপরে এইটাকে আমরা MP4 বা ভিডিও আকারে ডাউনলোড করব। এটি করার জন্য আমরা আসবো শেয়ার, শেয়ার থেকে আসবো ডাউনলোড, ডাউনলোড থেকে ফাইল টাইপের ঘরে আসবো। এখানে এসে ক্লিক করে আমরা এখান থেকে যে MP4 ভিডিওতে ক্লিক করে নেব, MP4 ভিডিওতে। ঠিক আছে, এরপরে সিলেক্টেড পেজ, এখানে অবশ্যই পেজগুলো 9টিই থাকবে, দেন জাস্ট ডাউনলোড, ডাউনলোডে ক্লিক করছি। আমাদের MP4 ভিডিওটি ডাউনলোড হচ্ছে, অর্থাৎ এতক্ষণ ধরে আমরা যে কাজগুলো করেছি সেগুলো ডাউনলোড শুরু হয়েছে। যেহেতু এটি ভিডিও ফাইল, এখানে ডাউনলোড হতে একটু সময় নেবে। এটি নেট স্পিডের উপরে ডিপেন্ড করবে এবং কতগুলো পেজ দেওয়া হয়েছে টাইমিং এর উপরে ডিপেন্ড করবে। ওকে, আমাদের ভিডিওটি ডাউনলোড হয়েছে। আমরা যদি একটু ভিডিও প্লে করে দেখি, আমরা ডাউনলোড ফোল্ডারে চলে আসছি, দেন এই আমি ভিডিওটি প্লে করছি। ওকে, সবাইকে ধন্যবাদ।